কি হয়েছে তোমার মন খারাপ কেন? কি হয়নি আর কি হতে বাকি আছে রানী বলো? আমার রাজ্যে এত মানুষ, এত সেনাপতি, এত উজির, এত নাজির, একটা লোকও আমার কোনো কমান্ড মানে না। এই দুঃখ হয়, মাঝে মাঝে মজা হয়। আমি আত্মহত্যা করি রানী। কেন তুমি আত্মহত্যা করবা? তাহলে আমার কি হবে? তুমি আত্মহত্যা করলে আমি কই যাব? তোমার জন্য তাই আমি কয়েকবার করে আমি রিস্ক নিয়েছি, মরার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু যখনই গলায় দড়ি দিয়েছি, যখনই বিষ খাওয়ার চেষ্টা করেছি, যখনই নিজের গর্দান নিজে কাটতে গেছি, তখনই তোমার এই সুন্দর মুখ, তোমার এই মায়াবী চোখ কেন জানি আমাকে বাধা দেয়। এই জন্যই পারি। জাহাপনা তুমি এরকম ভাবে বলো না, আমার মনে আঘাত লাগে। দেখো ও রানী, তুমি আসলে জানো না, আসলে ভেতরে ভেতরে আমার যে কত কষ্ট। এই যে বাপ দাদার পরে যে এই রাজ্যের দায়িত্ব আমার পড়েছে, কিন্তু কোন শালা আমার কোনো কথা শোনে না রানী, এটাই আমার বড় কষ্ট। জাহাপনা তুমি সবটা যদি তুমি বলো তো তোমার কি হয়েছে, মন খারাপ কেন? এতক্ষণ কি বাড়া কলা মানুষ? ও আচ্ছা আচ্ছা, শোনো জাহাপনা, তুমি বিশ্রাম নাও, তোমার জন্য আমি বেদানার জুস বানিয়ে দিচ্ছি। আসো। ঠিক আছে, যাও, আমি আসছি। আচ্ছা যাও। আর সহ্য হয় না, আমার সহ্য হয় না। কখন জানি এই রাজ্য ছেড়ে আমি চলে যাই। সেনাপতিকে আসার কথা, এখনো সেনাপতি আসেনি। খালি গম খাবে আর খাওয়া না। আমি এসেছি, আদেশ করুন মহারাজ। আদেশ করবে? তোমার যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব তুমি আজ সকালে আমার না বৈঠক করার কথা এলাকার পূজাদের নিয়ে, কই কোন পূজাই তো এখনো পর্যন্ত হাজির হলো না। আমি টেনশনে আমি মারা যাচ্ছি। পাশের জেলার রাজা আমাকে হুমকি দেয়। জনগণ মহারাজ, জনগণ যা আসবে, তুমি জনগণের কি বাড়া খাতি দাও নাকি? তুমি জনগণ তোমার কাছে আসবে, কারোর একটা টাকা দিয়া নাই, একটা পয়সা দিয়া নাই, জনগণের খবর ব্যস্ত হয়ে গেছো। জনগণ তোমার কথায় আসবে? হ্যাঁ, সেনাপতি কিছু খাবার কিছু খাবো। হ্যাঁ, আমার ভাই ছিল রাজা, আমি হব রাজা, আমি হইনি রাজা, আমি তোর বানাইছি রাজা। হ্যাঁ, খামোশ সেনাপতি, তুমি রাজার সাথে এইভাবে তুই টুকারি করতে পারো না। আমার বয়স কম আছে সেটা আমি মেনে নিচ্ছি, তবে এইভাবে বেয়াদবি কিন্তু আমি বরদাস্ত করবো না। তোমাকে কিন্তু কারা নিক্ষেপ করবো। আচ্ছা, কারা নিক্ষেপ করো 100 বার, তাতে আমার দায় আসে না। জনগণের চাল, গম, আটা, ভুট্টা এসব তুমি দিবা না? সব দিয়ে হবে। আগে বলো সেই উজির সাহেব কোথায়? উজির এখন গাড়ি বিলাসে গিয়েছে। গাড়ি বিলাস শিখেছে মানে? গাড়ি বিলাস শিখালে তো বললাম উজির সাহেব তো এখনো বিয়ে করেনি। বিয়ে করিনি? হ্যাঁ, তুমি যে রঙে ঢঙের যে এক দাসী হয়েছে, সেই দাসীর সাথে রাইটিং কুলাকুলি করে বেড়াচ্ছে, গাড়ি ছুঁড়ে বেড়াচ্ছে। দেখো গে দাও, দিতে মুখো তাকিয়ে। আমার এই রাজ্যে আর মনে হয় বেশি দিন টিকে থাকবে না। এক একটি দিলাল, এক একটি পিলার, এক একটি ইট সব মনে হয় ভেঙে খসে পড়বে। ওই দাসীকে আমি এনেছি, এই রাজ্যে প্রবেশ করেছি আমার রানীকে দেখার জন্য। আমার রানীর কখন কোনটা লাগবে। আর দাসী, তুমি উজির সাহেবকে নিয়ে আম টুটু খেলে বেড়াচ্ছ। আজকে তোমার নিস্তার নেই উজির। চলো দেখতে হবে দাসী কোথায়। শোনো শোনো দাসী গো, ও দাসী তোমার ছাড়া বাঁচবো না। শোনো দাসী গো। তুমি সত্যি বলছো আমার বাঁচতো না? এই গ্যারান্টি আমি দিতে পারছি না। কেন? কেমনি গ্যারান্টি দিচ্ছি? আমার রাজা, ও শালার চোখ যে খারাপ, যদি একবারও চোখে ধরা খেয়ে যায় আমার তো গদ্দান কেটে নেবে। তাহলে আমি তোমার কেমনি গ্যারান্টি দেবো কও? রাজা মশাই, ওই দেখো এসে গিয়েছে, মনে হয় আমার গদ্দান গেল। তোমার এত বড় স্পর্ধা! তুমি এই রাজ্যের একমাত্র রানী, সেই রানীর
একমাত্র দাসীকে নিয়ে তুমি এখানে এসে তুমি প্রেম আলাপন করছো। হ্যাঁ, তুমি তুমি ভ্রমণ বিলাস করছো। সেনাপতি, আমার সেনাপতি, বলুন জাহাপানা। ওকে এভাবে নেওয়া যাবে না, ওকে এভাবে মারা যাবে না। ওকে নিয়ে দে, তুমি বলাৎকার করো। ও না না, ভুল হয়ে গেছে, আসলে আগে কি করে ফেলে দি। ওকে কারাগারে বন্দি করো, কারাগারে বন্দি করো। দাসী, এদিকে এসো। ডাকিছি তোমাকে, এত বড় স্পর্ধা। তোমার দায়িত্ব রয়েছে শুধু রাজমহলের মধ্যে রানীর কাছে। কোথায় রানীর কোথায় কি লাগবে, তোমাকে এই উজিরের সাথে প্রেম আলাপন করার জন্য নিয়ে আসা হয়নি। হ্যাঁ, তোমাকে শুধু রানীর জন্য আনা হয়েছে রাজমহলে, আর তুমি এখানে ওখানে হয়ে বেড়াচ্ছ। বেয়াদব! কিভাবে যাবো না? দাসীকে তুমি এভাবে ফোন করছো? আরে তুমি জানো না রানী, রানী আসলে বেয়াদবি করেছেন। ও কি করেছে, ওকে গর্দান দিয়ে নেওয়া উচিত। ওকে এই রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে রংমহলের মধ্যে তোমার দেখাশোনার করার জন্য। অনেক উজিরের সাথে এসে এখানে প্রেম আলাপন চিন্তা করো। আর রাজার ঘরের ভিতরে যদি এরকম উজির আর দাসী যদি প্রেম আলাপন করে, তাহলে ইজ্জত কোথায় যায়? আর তাহলে কি আমি ভাববো এগুলো তোমার আশকারা পেয়ে আজ এখানে এসে? না না কেছি মহারাজ, মহারানীর দোষ দিবেন না, মহারানী কোনো দোষ নেই, যাওয়ার নাই করছে আমি। না না, আমি বুঝতেই পারছি কি হয়েছে। মহারাজ কারোর কাছে কোনো কৈফত দেয় না, যা বলে যা করে নিজের মতোই করে। আমি জানি রানীর আশকারা এখানে আছে, তাই আজকে থেকে তোমাদের দুজনকেই আমি কারাবন্দি করে রাখবো। চলো। এই তুই কি বললি আমারে? তুই চল, আগে ঘরে চল, তারপর তোর দেখতেছি। কারাবন্দি আমি না বলে দিলাম, তোর দেখতেছি। চল। না 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 না, রানী শোনো 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 শোনো, দাসী কারাবন্দি হবে, তুমি কেন কারাবন্দি হবে? আসলে বুঝতে পারতে দাসী, যাও যাও এখান থেকে। যেখানে রাজা রানী কথা হয় সেখানে তার মধ্যে বেলজ্জার মতো তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এই যে মানি না। আর তুমিও বা কিরকম কিরকম যাবো না? তুমি দাসীর সামনে তুমি এরকম রানীর সাথে কেমন করো? চলো, রুমে চলো, আসো। চলো, আমার গা হাত পা গুলো টিপে দেবে। আসো, চলো।